কাকু মাছ আনলো তুমি দেয়া মাছ আনছি বাজারে করে। দাম নেছে খুব কয়টা? দাম নেছে বেড়া 850 টাকা। মাছ তো সুন্দরই, মানে তো এই মাত্র 10 এরকম লাগতেছে। হয় জালে গুনে হবাই লই উঠছে আর মুইও গেছি যাইয়া লইয়াই পড়ছি। তবে তো ঢাকা তো খাই না তাজা তাজা মাছ, তো আজকে এটা কিছু করো, ইলিশ পোলাও খাওয়া তাইলে। ইলিশ পোলাও খাবি? হ্যাঁ হ্যাঁ দাদু যদি খাও তাহলে ইলিশ পোলাও খাই আজকে, তাজা মাছ আছে। আচ্ছা ঠিক আছে তাই, দেখছো মাছ দুটি কিন্তু খুব সুন্দর হইছে। আমাদের এই মতো 10 এরকম লাগবে। ঠিক আছে তাই মুই গেলাম, যাইয়ে তো দাদুর কইতে আসি। ঠিক আছে তাই আমি যাই। আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক, তাজা মাছ লইছি নদীতে কোনে হবাই ধৈর্য লইছে। তাজা ইলিশ মাছ লইছি 850 টাকায়। এখন এই ভাইর পোলাই বলে ইলিশ পোলাও খাইবে, অনেক দিন বলে ইলিশ পোলাও খায় না, ঢাকা ভাইয়ে বলে তাজা মাছ খাইতে পারে না। আজকে ইলিশ পোলাও বানাবো ইনশাআল্লাহ। ওমা এই দেন এই ইলিশ মাছ আনছি এই। মাশাআল্লাহ ভালোই হইছে। ওমা এই জায়ান বলে বহুত দিন ধরে ইলিশ পোলাও খায় না বুঝছেন। এখন ঢাকা ভাই তো খাইতেও পারে না, এখন কয় দাদুরে যাই কও ইলিশ পোলাও বানাইতে। আচ্ছা আমি তো অসুস্থ, আমি তো পারবো না। বউর কমানে দুইতে তেলাইছে, তুমি একটু রাঁধে দিও। আচ্ছা ঠিক আছে দর্শক, আমার মা অসুস্থ, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আর মা নেন এই মাছটা আপনার বউদের দেন, কুটতে দিয়ে লোক ভাইর পোলার লাগে ইলিশ পোলাও বানানোর পাইনে। এখন পেঁয়াজ হলুদ আর লবণ দিয়ে মাছটার মাইকে লমু। লবণ হলুদ বাড়া পেঁয়াজ মাছটা সুন্দর করে মাইকে লমু। মাছটা ভাজার পাইনে তেল তেল গরম হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিলাম। এখন মাছগুলারে উল্টাই দিমু। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা উড়াইয়ে ভুন্নি হেলামু। তেলটার মধ্যে আমি মাছটা ভুন্নি হেলামু। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি। ঝোলটা উতলেই গেছে, এখন মাছটা দিয়ে দিমু। মাছটা হয়ে গেছে, এখন মাছটা উড়েই হেলামু। ইলিশ পোলাও বানানোর ফাইনে তেল কুচেন্নে পেঁয়াজ আনাম মশলা। পেঁয়াজটা পাইকে গেছে, এখন চাউল দিয়ে স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচামরিচ। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিতে হইবে। এখন ডাইকে দিমু। এখন একটু ঘি দিয়ে দিমু। এখন ভুনা মাছটা দিয়ে দিমু। এখন কিছু রাইস উড়েই রাখছিলাম, সেইটা মাছের উপরে দিয়ে দিমু। এখন চুলের উপরে একটা টিন দিয়ে দিছি, টিনের উপরে পাইলাটা বইয়া একটু দমে থুয়ে দিমু। ব্লক তো হয়ে গেছে, এখন কয়টা পেঁয়াজের বেরেস্তা দিয়ে উড়েই হেলামু। দর্শক ইলিশ পোলাও রান্না কিন্তু শেষ, খাইতে বইয়ে পড়ছি। একদম খোলা আকাশের নিচে ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালোই লাগতেছে। এখন ইনশাল্লাহ এই বাতাসে বইয়ে খামু ভাইর পোলার লগে লইয়া। বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ। মানে আদুকে দেখি অনেক ভালো হয়েছে, অনেকদিন পরে ইলিশ পোলাও খাইতো। আইয়া নাও আর এক পিস মাছ দি। আমি তো অসুস্থ, মানে হইয়ে রয়েছি, পাক আসছে কিনা মই মা ভালোই তো হয়েছে, খুব সুন্দর হয়েছে পাক। এখন তুমিই করতে পারবা, আর তো মানুষ লাগবেই না। আইয়া হ্যাঁ কাকা এই তাজা মাছ আর ইলিশ পোলাও, এটা জন্মের মজা হয়েছে। তোমার মজা হয়েছে? কইলাম আর তুমি খাওয়াইলা, এটা অনেক মজা। তাই এরকম স্বাদ তো আমি ঢাকা শহরে পাইনি, অনেক মজা। তাজা মাছের স্বাদই আলাদা। দর্শক তাজা ইলিশ দিয়ে পোলাও সত্যি খুব ভালো হয়েছে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, মুই সবাই খাইতে থাকি।